মধ্যপ্রাচ্য যুদ্ধ ও ঈদকে সামনে রেখে অস্থিরতা শুরু হয়েছে ভোজ্য তেলের বাজারে। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়ায় লিটারের দাম বেড়েছে অন্তত 10 টাকা। বিক্রেতারা বলছেন ডিলার পর্যায়ে দাম বাড়িয়ে দেওয়ার বেশি দামে নিতে বাধ্য হচ্ছেন তারা। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎ করেই দেশের জ্বালানি তেলের মতোই ভোজ্য তেলের বাজারেও দেখা দেয় অস্থিরতা। গেল সপ্তাহে সংকটের আশঙ্কায় অনেক ক্রেতাকেই বাড়তি তেল কিনতে দেখা যায়। বৃহস্পতিবার অবশ্য সেই আতঙ্ক অনেকটাই কমেছে, তবে বেড়ে গেছে সব ধরনের তেলের দাম। খুচরা বিক্রেতারা বলছেন যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অনেক কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। আমরা কিনতাম 900 টাকা 920 টাকা বিক্রি করতাম, এখন আমাদের কিনা পরে 945 টাকা, গায়ে রেট হলো 955 টাকা। আমাদের কিনা বাড়ছে কিন্তু গায়ে রেট বাড়ে নাই। যা লাগবে 5 লিটার এক পিস, সে নিয়ে যাবে 20 লিটার করে তেল নেওয়ার জন্য 20 হয়েছে। আর এক একটা ফ্যামিলি যদি 20 লিটার করে তেল যদি মজুত করে তাহলে তো চাপ তো পড়বে, এটা স্বাভাবিক। খুবই কম, সারাদিনে কালকে পুষ্টি পাইছি 1 কার্টন, আর ফ্রেশে মাল দিচ্ছে কিন্তু ওদের বডি রেট। আমরা কি বলবো, ডিলাররা ভালো বলতে পারে। আমরা তো ডিলার থেকে আনি, যেভাবে পাই এইভাবে আনতেছি, কিন্তু আমরা তো ওইরকম তেমন একটা বলতে পারবো না। ডিলাররা বলতে পারবো কি সমস্যাটা। তবে এই অভিযোগ মানতে রাজি নন কারওয়ান বাজারের ডিলাররা। তারা বলছেন সরবরাহের সংকট নেই, দামও বাড়ানো হয়নি। সবিন তেলের দাম বাড়েনি, এখন পর্যন্ত বাড়েনি এবং সরবরাহ পর্যাপ্ত আছে এবং আমরা ফ্যাক্টরি থেকে পর্যাপ্ত মাল পাচ্ছি এবং সেভাবে আমরা সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউশন করতেছি। এদিকে ক্রেতাদের মধ্যে সংকটের আশঙ্কা কমে গেলেও ঈদের আগে বাড়তি দাম নিয়ে ক্ষুব্ধ তারা। আমরা স্টক করব, দেখা গেছে বাজারের ঘাটতি পড়বে, দাম বৃদ্ধি পাবে। যখন আমার প্রয়োজন 1 কেজি, হাফ কেজি, আমি হাফ কেজি নেব, তাহলে তো আর বাজারে ঘাটতি পড়তেছে না। মানুষ মনে করতেছে এটারও মনে শর্ট হয়ে যাবো, এর লাগে এটা মনে স্টক করতেছে না। আমরা তো সাধারণ মানুষ ভাই, আমরা যতটুক লাগে ওটুক নেই, আমরা তো স্টক করার কিছু নাই ভাই। ঈদকে সামনে রেখে অসাধু চক্র যেন ভোজ্য তেলের বাজারকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।